তো আজকে আমরা একটা রুমের দেওয়াল কাটিং করে সুইচ বোর্ড মানে জিআই বোর্ড লাগিয়ে নিয়েছি। তো জিআই বোর্ড গুলো যে লাগালাম মেঝে থেকে কতটা হাইটে লাগিয়েছি সেটা আজকে দেখাবো। তো আজকে আমরা যে নাইট ল্যাম্পটা লাগিয়েছি এটা মেঝে থেকে কতটা হাইটে লাগিয়েছি সেটা আমি ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই মেঝে থেকে 18 ইঞ্চি হাইটে এখন বোর্ডটা লাগানো আছে। মানে এই মেঝে কিন্তু আরো 3 ইঞ্চি উঠে যাবে। তো এখন 3 ইঞ্চি আমরা ডাউনে যদি ধরা হয়, মানে বোর্ডটা তখন এই জায়গাটাই চলে আসবে। তার মানে 1 ফুট হাইটে বোর্ডটা কিন্তু ফিনিশিং এ 1 ফুটে চলে আসবে। এখন কিন্তু 3 ইঞ্চি ওপরে আছে। আচ্ছা, এটা গেল। এবার আমরা মেন যে সুইচ বোর্ডটা লাগিয়েছি সেটা মেঝে থেকে কতটা হাইট একবার দেখিয়ে দিই। এই দেখেন, এখন এখন লাগানো আছে 54 ইঞ্চি। এখানে 4 ফুট, মানে 3 ইঞ্চি আরো নেমে যাবে, নেমে গিয়ে তখন 4 ফুটে কিন্তু বোর্ডের হাইটটা চলে আসবে। তো এটা মেন বোর্ড, নিচে এটা নাইট ল্যাম্প। পাশে যে বোর্ডটা আছে এটা হচ্ছে বেডের বোর্ড। এই বেডের বোর্ডটাকে আমরা কতটা হাইটে রেখেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই মেঝে থেকে এই দেখেন 3 ফুটে এখন আমি রাইট মাপ রেখেছি। এবার একটু আধটু এদিক সেদিক হয়ে আছে। তো 3 ফুটে আছে। মেঝে যখন কমপ্লিট হবে এটা কিন্তু আরো 3 ইঞ্চি ডাউন হয়ে যাবে। তাহলে যে বোর্ডের হাইট যতটা প্রয়োজন ঠিক সেই জায়গায় চলে আসবে। এখানে ধরেন একটা সাইড টেবিল হবে, 1.5 ফুট হাইট একটা সাইড টেবিল হবে, তার উপরে ঠিক 1 ফুট ডিফারেন্স কি 1.5 ফুট ডিফারেন্সে বোর্ডটা থাকবে। এটা একটা বেডের বোর্ড। আর এদিকে আর একটা বেডের বোর্ড করা আছে। এদিকে আর একটা বেডের বোর্ড করা আছে, মানে একটা রুমে দুটো বেডের বোর্ড এবং একটা মেন বোর্ড, একটা নাইট ল্যাম্প। এটাও ঠিক দেখেন 3 ফুট হাইটই আমরা কাজটা করেছি। তো দুটো বোর্ডকে সেম রাখা আছে হাইটটা সমানভাবে। এবং এসির জন্য একটা বোর্ড লাগিয়েছি। এসির জন্য দেখেন একটা বোর্ড লাগিয়েছি, মানে এসির যে সকেটটা সেটা ঠিক এইখানটাই হবে। তো আমরা এটা সিলিং থেকে 21 ইঞ্চি নিচে আমরা কিন্তু বোর্ডটা লাগিয়েছি। একদম সিলিং থেকে 21 ইঞ্চি বা 22 ইঞ্চি নিচে এসির বোর্ডটা লাগানো আছে, মানে এখানে এসির সকেটটা হবে। আর একটা দেখিয়ে দিই, এখানে একটা জয়েন্ট বক্স লাগানো রয়েছে। এই দেখেন এই জয়েন্ট বক্সটা, এটা 3 মডেলের একটা বক্স। তো এটাকেও আমরা ওখান থেকে ঠিক মাপ করে 21 থেকে 22 ইঞ্চির মধ্যে আমরা রেখেছি। এখানে 4খানা পাইপ এই জয়েন্ট বক্সের মধ্যে আসবে। তো এইভাবে পুরো আমরা যে রুমের কাজটা করেছি ঠিক সেম এইভাবেই প্রত্যেকটা কাটিং এবং যে সার্কুলার গুলো যে লাগিয়েছি দেখেন, মানে এইখানে যে একটা টিউবলাইটের পয়েন্ট হবে এই জায়গাটায়, এইখানে সার্কুলার হবে একটা জিআই সার্কুলার। সেটাও কিন্তু আমরা সিলিং থেকে মাপটা সমান রেখেছি। মানে জয়েন্ট বক্স, এসির পয়েন্ট প্লাস যে টিউবলাইটের পয়েন্ট, যতগুলো যা পয়েন্ট আছে সবগুলো কিন্তু আমরা এক হাইটের মধ্যেই মাপটা রেখেছি। এইভাবে কিন্তু আমরা একটা রুমের কনসিল ওয়ারিং এর কাজটা করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পেজটাকে ফলো করে নেবেন।